করি আমার আশপাশের আদিবাসী ভাই যেসব ভাইয়ের আশপাশে ঘোরাফেরা করছেন, আশপাশে ঘোরাফেরা না করবেন, সকল দোয়া করে চলে আসেন। সব দিন হবে দোয়া করবো, ছেলেরা সব চলে এসেছে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. गुलामी मोहम्मद क्या कर है मुझको, गुलामी में उनकी गुजारा करूँगा, अजल से पड़ा मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूँगा. प्यारे हाजिर उपस्थित আমার গ্রামবাসী দিনদারি ভাইরা, খাস করে আমার আশপাশে আদিবাসী ভাই পর্দার আনার মা ও বোনেরা, আল্লাহ তাআলা দরবারে লাখ শুকরিয়া। বিগত প্রতি বছর আমার এই বরগেছি এলাকার আমার গ্রামের ছেলেরা, যুবক ভাইরা, মাসুম বাচ্চা ভাইরা, আমার সকল মা বোনের, সকল বাচ্চাদের সকলের সহযোগিতা আজকে এই বিশ্ব নবী দিবস উপলক্ষে ঈদ মিলাদুন নবী নবিয়ানা মাহফিল, আল্লাহ জান্নাতুল বাগান, বেহেশতের বাগান, খাস দোয়ার মাহফিল, সাবরসিনা মাহফিল, জিয়ারতের মাহফিল কায়েম করছেন। সেই দোয়ার মাহফিল আল্লাহ আপনাকে আমার কাছে বসার তৌফিক দান করুন, আমিন। ভাই জান গুনাহগার এসেছি পূর্ব দরবার বসে, আমি আর আপনাদের সময় নষ্ট করব না। মাশাআল্লাহ আমার একই মতো সাহেব জানাব পীরজাদা মৌলানা মোহাম্মদ সাউদ সিদ্দিকী সাহেব কিছুক্ষণ আলোচনা করে গেলেন। তিনার আগে সে সুদূর মেদিনীপুর ডিস্ট্রিক্টের জানাব মৌলানা মোহাম্মদ শামসুর রহমান সাহেব, তিনিও খেদমত কিছু আলোচনা করে গেলেন। তিনার আগে আমার মহল্লার, আমার গ্রামের এলাকার ইমাম সাহেব ভাই, মহাসাহেব ভাই অল্প সময় দিয়ে গেছেন। এবার আমি গুনাহগার এসেছি, আমি আর আপনার সময় নষ্ট করবো না। ছেলেরা বড় আশা করি সকলের জন্য মেহমানের ব্যবস্থা করেছেন, তাবরকের ব্যবস্থা করেছেন। দোয়া করা হবে, দোয়া করা তা বলি তারপর যাবেন না, কেউ যাবেন না। বিসমিল্লাহ বাষট্টি বছরে একদিন আজকে দোয়ার নাম খালি বরগেছে না, বরগেছের আশপাশে প্রত্যেকটা গ্রাম যেন আল্লাহর রহমত বসন্ত জোরে বলেন, জোরে বলেন। এই কাজটা কার কাজ? আল্লাহর কাজ।
এইভাবে বলেন এই কাজে আমার আল্লাহ খুশি না বেজার? এবার নিজেদের মনটাকে জিজ্ঞেস করেন যে আজকের দিন আমরা সব ঘর বাড়ি ছেড়ে সে দোয়ার মানুষ সামিল হয়েছে, বসেছি। আমাদের বাপ চাচারা, আমাদের ভাই বোনেরা, আমাদের ছেলেমেয়েরা, আমাদের মা দাদিরা যারা বিদায় নিয়ে চলে গেছেন, তেনারা খুশি না বেজার? যে কাজে আমার আল্লাহ খুশি হয়, আমার আল্লাহ খুশি হয়ে তাম কবর বাদলা কবরে খুশিতে শান্তিতে রেখে দেন। জন্ম আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা ছেলেরা সাজিয়েছেন, শরীয়ত মোতাবেক দোয়ার মাসে বসে আমার আল্লাহ খুশি হয়। আমার আল্লাহ খুশি হয়ে আল্লাহ আপনাকে আমাকে রিজিক দেন। এই জায়গাটা হলো আমার আল্লাহর কাছে রিজিক পাওয়ার জায়গা, আযাবের জাহান্নাম থেকে নাজাত পাওয়ার জায়গা, আযাবুল কবর থেকে নাজাত পাওয়ার জায়গা, আমার আল্লাহর জান্নাতুল ফিরদাউস পাওয়া যায়। বলুন আমিন। এই জায়গাটা হলো আমার নবীজির দিদার সাক্ষাৎ পাওয়ার জায়গা, আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালাইকা ফেরেশতাদের দিদার সাক্ষাৎ পাওয়া যায়। যার জন্য আমি ছেড়ে দেবো বলি এইসব জায়গায় সময় দিতে হয়। মাশাআল্লাহ 65 বছরে একদিন দীর্ঘ 1 বছর পরে আমি গুনাহগার এসেছি, আমি আপনাদের কাছে কিছু লিখতে আসিনি, এসেছি গুনাহগার আপনাদের সকল দোয়া নিতে, এসেছি দোয়া দিতে। আল্লাহ যেন আপনার সকলের দোয়া কবুল করুন। যেরকম আমিন। মসজিদ কার ঘর? জোরে বলেন, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর মসজিদ হলো কেবলমাত্র আমার আল্লাহর ইবাদতের জায়গা। মসজিদ কেবলমাত্র আমার আল্লাহর ইবাদতের জায়গা। ও মুসল্লি, ও নামাজি, তুমি কোথায় যাচ্ছ? মসজিদে। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর, আল্লাহর জান্নাতের ঘর। তুমি আল্লাহর জান্নাতের ঘর ঢুকছো, খবরদার মাথা হাট করে আসে ঢুকো। মাথা হাট ঢুকে আল্লাহকে খুশি করো, আল্লাহকে রাজি করো, আল্লাহর ইবাদত জিজ্ঞাসা করো, আল্লাহর কাছে কাঁদাকাটা করো। মাথা হাট করে মসজিদে আসে সোজা চলে যাও। মসজিদে মাথা তুলে কথা বলতে যাও, মসজিদে ঘাড় তুলে কথা বলতে যেমনি আমার আল্লাহ ঘাড় কেটে দেবে, ঘাড় কেটে দেবে, কোনো কথা না। মসজিদ হলো কেবলমাত্র আমার আল্লাহর ইবাদত জায়গা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর কাছে কাঁদাকাটা করো, সোজা ঘরে চলে যাও। গোরস্থান, কবরস্থান, কঠিন জায়গা। মা বিদায় নিয়ে চলে গেলেন, বাপ চলে গেলেন, ভাই চলে গেলেন, দাদু দাদি চলে গেলেন, লাশ কাঁদতেই যাচ্ছ, কোথায়? গোরস্থানে ঢুকছো। আমার বাপের, আমার মায়ের, আমার ছেলের, আমার বোনের লাশটা কাঁধে করে নিয়ে যাচ্ছ, কোথায় ঢুকছো? গোরস্থান। দেখো তোমাদের পায়ের নিচে তারা শুয়ে আছে, ও 14 মাটির নিচে পায়ের নিচে কারা শুয়ে আছে। দেখো যাদের বুকের ওপর দিয়ে, যাদের বুকের ওপর দিয়ে তোমরা পা দিয়ে হেঁটে যাচ্ছ, দেখো কত নামাজি, কত আল্লাহওয়ালা, কত দরবেশ, কত মজ্জুম, কত ফকির, কত আল্লাহওয়ালা, আল্লাহ মহবুব, আমাদের সব কাতারের পর কাতারে শুয়ে আছে। আমাদের মা বা ভাই বোন সব শুয়ে আছে, তাদের উপর দিয়ে তোমরা যাচ্ছ হেঁটে হেঁটে। খুব সাবধান, পাটা কোথা ফেলছো, খুব সাবধান, ব্যাধি না হয়। ব্যাধি হলে আমার আল্লাহ পা কেটে নেবে। ফুরপাশ শিখে আমার আব্বাজান খুব ছোট হলে খুব দান্ডি করতেন। বাবাজিরা, ছেলেরা, খবরদার, খবরদার। গ্রামে কটা জিনিস তোমার লক্ষ্য রাখবো। 1 আল্লাহর ঘর মসজিদ, 2 নবী পাকের ঘর মাদ্রাসা, 3 গোরস্থান কর্মস্থান, যেটা তোমার আমার শুভ জায়গা, 4 এই দোয়ার মধ্যে। খবরদার, এই 4টে জিনিসের মধ্যে তোমরা ভাই ভাই মিলেমিশে হেফাজত করবে। আর এই 4টে জিনিসের মধ্যে কোনো ফিতনা ঢোকাবে না, কোনো জেদাজেদি, কোনো দলাদলি, কোনো ফিতনা ঢোকাবে না। তোমরা যে জেদাজেদি করেছো, ফিতনা ঢুকিয়েছো, তোমাদের নিজেদের পায়ে তোমরা নিজেরা ফুল মারবে, ঘরে চলে যাবে, ইহকাল পরকাল সব চলে যাবে। না না না, আল্লাহ যেন আপনাকে আমাকে আপনার ছেলেদের সকলকে ভাই ভাই মিলেমিশে এই 4টে জিনিস, 1 আল্লাহর ঘর মসজিদ, 2 নবী পাকের ঘর মাদ্রাসা, 3 গোরস্থান কর্মস্থান, যেটা আমার আপনার শোবার জায়গা, 4 এই দোয়ার মধ্যে। এই 4টে জিনিসকে হেফাজত করার তৌফিক আল্লাহ তাআলা বলেন আমিন। যার জন্য ফুরপাশে আমার আব্বাজান ছোট করতাম, বিকেও করতাম। ছেলেরা গোরস্থানে গাছ কেটো নি, গোরস্থানে গাছ লাগাও। যে গোরস্থানে গাছ থাকবে ওই গাছের শিকড় কবর মধ্যে প্রবেশ করে আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা, আল্লাহর কালেমা জিকির করবে। আমার আল্লাহর কালেমা জিকিরের বদলে আমার আল্লাহ তাআলা ওই কবরবাসীর উপর আযাবটা আল্লাহ তাআলা মাফ করে করবে। গাছ তোমরা লাগাও, যে গোরস্থানে গাছ থাকবে ভয়ঙ্কর বন জঙ্গল হয়ে থাকবে, ওই কবরের ধার দিয়ে, গোরস্থানের ধার দিয়ে যাতায়াত করলে মরণের কথা খেয়াল হবে, মরণের কথা স্মরণ হবে। তোমরা গোরস্থানের গাছ কেটে গাছ কাটো, প্রয়োজন দরকার, ওই গাছকে কেটে বিক্রি করে ওই গাছের টাকা দিয়ে
গোরস্থান হেফাজত করো। কেন? গোরস্থানের জিনিস, গোরস্থানের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় করা যাবে না। মসজিদের একটা মুঠো মাটি, একটা ইট পাটকেল ঢিলা, যাবতীয় আসবাবপত্র জিনিস, একটা মুঠো মাটি পর্যন্ত আপনার আমার নিয়ে যাওয়ার অধিকার নেই। মসজিদের জিনিস মসজিদের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় করা যাবে না। মাদ্রাসার জিনিস মাদ্রাসার কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় করা যাবে না। বাবা যারা ভালো শুনবেন কি বলছে, আমরা বুঝি না, একটু সর্বনাশ করে বলছি, ভুল করে বলছি। আমরা দুনিয়াবি ধোঁকায় পড়ে আমরা ভুল করে ফেলছি। কি বলছি ভালো শুনবেন। মসজিদের জিনিস কেবলমাত্র মসজিদের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় করা যাবে না। গোরস্থানের জিনিস গোরস্থানের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় করা যাবে না। মাদ্রাসার জিনিস মাদ্রাসার কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় করা যাবে না। এটা আমার আপনার নবীজি ভাগ করে দিয়ে গেছে। এটা আমার আপনার নবী ভাগ করে সুন্দর পয়সা তৈরি করে গেছে। আর আমরা কি করছি দেখেন, আমি আরো বুঝাই। যেহেতু মসজিদের জিনিস গোরস্থানে লাগানো যাবে না, আর গোরস্থানের জিনিস মসজিদেও লাগানো যাবে না। মাদ্রাসা জিনিস গোরস্থানে লাগানো যাবে না, গোরস্থানের জিনিস মাদ্রাসা লাগানো যাবে না। মসজিদের জিনিস গোরস্থানে লাগানো যাবে না, ঠিক ওই রকম তারা মাদ্রাসা জিনিস মসজিদে লাগানো যাবে না। কেবলমাত্র মসজিদের জিনিস মসজিদের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় করা যাবে না। গোরস্থানের জিনিস গোরস্থানের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় করা যাবে না। মাদ্রাসা জিনিস মাদ্রাসা কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় করা যাবে না। আর আমরা কি করছি গো, সব ঘেটে ফেলছি, মেখি ফেলছি, সব আইসে ঘেটে ফেলছি। না, একদম নয়, বিপদে পড়ে যাবে না। সামনের দিন পড়া আছে। আজ মরলে কি গো, আজ মরলে কাল দুদিন ঘরে চলে যাবে। ক্ষণিকের মুসাফির, কাতে হাত দিচ্ছ তোমরা? আগুন আগুন আগুনে হাত দিচ্ছ, হাত পড়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। একদম তোমরা জাহান্নামের আগুনে হাত দিচ্ছ, বিপদে পড়ে যাবে। কেবলমাত্র মসজিদ জিনিস মসজিদের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় করা যাবে না। মাদ্রাসা জিনিস মাদ্রাসা কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় করা যাবে না। গোরস্থানের জিনিস গোরস্থানের কাজে ছাড়া দ্বিতীয় কোনো কাজে ব্যয় করা যাবে না। এটা আমার নবীজি ভাগ করে দিয়ে গেছে। আর আমরা কি করছি, সব ঘেটে ফেলছি। না, একদম না, একদম না। আল্লাহ যেন আপনাকে আমাকে আপনার ছেড়ে দেয়, ঠিক সেই নিয়ম মোতাবেক চলার ওটার বসার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। যার জন্য আমার আব্বাজান ছোট হয়ে করতাম করে বলতেন, জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। শোনো ফুরফা শরীফের মজাদ জামান দাদা হুজুর পে কেবলা রাহমাতুল ঘিরে করে যা তোরা ছোট হয়ে কেবলা বলতেন, বাবা জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে, যারা বুঝবে না বোঝালো বুঝবে না, বুঝবে কখন বিদায় নিয়ে চলে যাবার পরে। লাশ কাঁদে লাও, সঙ্গে ছোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষে বোঝা বোঝে লাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানা জায়গা, শেখার জায়গা, বোঝার জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবে? ছেলেরা, নাম শুনে ছোট হয়ে চোখে দেখবেন তোমরা, সেই ছোট হয়ে একটা কথা বলছে, খুব দামি করে বলতেন, জ্ঞানে যারা বোঝে তারা শুধু ইশারায়, নাদানের বোঝায় থেকে পারে কোথায়। যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে, যারা বুঝবে না বোঝালো বুঝবে না, বুঝবে কখন বিদায় নিয়ে চলে যাবার পরে। লাশ কাঁদে লাও, সঙ্গে ছোড়া কোদাল লাও, গোরস্থানে চলে যাও, বাবা কবর করে দাফন দিয়ে দাও, শেষে বোঝা বোঝে লাও। এ ছেলেরা, এই দুনিয়াটা জানা জায়গা, শেখা জায়গা, বোঝা জায়গা। যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবে? দুনিয়াতে বুঝবে না বাবা, যাও বিদায় নিয়ে চলে গেল, দাফন দিয়ে দিয়েছে, কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত বুঝবো, আর কেউ বুঝাতে যাবে না। ওয়াজকে শুনবেন, আমি আপনাদের ওয়াজ করতেও আসেনি, ওয়াজ শোনাতেও আসেনি। দীর্ঘ 1 বছর পরে এসেছি গুনাহগার,
আপনাদের সকলের দোয়া নিতে, সকলের দোয়া দিতে, আল্লাহ যেন আপনার সকলের দোয়া কবুল কবুল আমিন। এসেছি কিছু দিতে, দিয়ে চলে যাব। আমি এমনিতে মানা করছি, এখানে নয় ছেলেরা বাবা যারা ভালো করে শোনো, আমি এমনিতে মানা করছি সব জায়গায় কোনো জলসার মাহফিলে মিলাদ মাহফিলে যে বসুনি ও ভাই সাহেবরা, ও পীর জাদারা, ও আলেম ওলামারা, হুজুরে এসে কি হয়েছে মাথা চলতে একদম আসুকি যাবো না, বসবো না। আমি মানা করে যাচ্ছি, আমি খালি এখানে সব কোন জলসার মাহফিলে মিলাদ মাহফিলে যে তোমরা বসো, আমি মানা বসো সেই জায়গায়, যে জায়গাটা যে বসলে আমার আল্লাহ খুশি হবে সেই জায়গায় বসে, যে জায়গায় বসলে আল্লাহ নারাজ হবে একদম যে বসে, যে জায়গায় বসলে আমার আল্লাহ খুশি ওই জায়গায় বসে, যে জায়গায় বসলে আল্লাহ নারাজ একদম নয় বসো। হাক্কানি আলেম আমাদের কাছে শরীয়ত মধ্যে পীর ভাই পীর যাদেরকে যে বসো, কেন ওয়াজ হচ্ছে, জলসা হচ্ছে, মিলাদ সব তোমরা শুনছো। আর আগেও বলেছি, এখনো বলছি, আর ওর শুনবে কেন তোমরা? প্রত্যেকটা বাড়িতে বাড়িতে 4টা 5টা 6টা করে স্ক্রিন টাচ ভিডিও ক্যামেরা টিভি চলছে, 24 ঘন্টা তোমরা শুনছো। আর ওর শুনতে যে, আর ওর শুনতে যে বসবে, একটু বসো। বাৎসরিক বছরে একদিন 10 দিন যে বসবে, ওরে বাবা, মায়ের মতন মা ছিল, বাবার মতন বাপ ছিল, ভাইয়ের মতন ভাই, বোনের মতো বোন, ছেলের মতন ছেলে, মেয়ের মতো মেয়ে ছিল। অনেকে আল্লাহ রহমতে চলে গেছেন। সারা বছর তাদের জন্য কোনো দান খায়রাত করি না আমরা, হ্যান্ডবিলে আমরা দিচ্ছি, হ্যান্ডবিলে। তাম দুনিয়ার বুকে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত হজরা চলে গেছেন, যত শাহাদা হজরা চলে গেছেন, যত শহীদ হজরা চলে গেছেন, তিনাদের সঙ্গে আমাদের সকলের মা বাপ, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, বাপ চাচা, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে যারা আল্লাহর হাওয়ায় আমাদের চলে গেছে, তিনাদের সকলের রুহে মাগফিরাতের জন্য ইসরাইল থাকি না। এক কথা বুঝতে পারছেন কি বলছি? আমি কি বোঝাচ্ছি একটু মধ্যে তোমরা বুঝো। হ্যান্ডবিলে তোমরা দিচ্ছ তাম দুনিয়ার বুকে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত হজরা চলে গেছে, যত শাহাদা হজরা চলে গেছে, শহীদ হজরা চলে গেছে, তিনাদের সঙ্গে আমাদের সকলের মা বাপ, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, বাপ চাচা, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে যারা আল্লাহর হাওয়ায় রওনা দিয়ে চলে গেছে, তিনাদের সকলের রুহে মাগফিরাতের জন্য এই সেলসিলা, এই দোয়ার মাহফিল, এই সবসময় মাহফিল, এই জিয়ারতের মাহফিল। কাজটা কাদের কাজে তোমরা হাত দিয়েছো, কাদের কাজ তোমরা করছো, আর কাদের কাজ করতে যে, কাদের কাজে হাত দিতে যে ফিতনা করছো, বিপদে পড়ে একদম নয়। একটু নিয়মে এসো, দোয়ায় শামিল হও, ব্যাস আমাদের কবরত হকটা আদায় করে চলে চলে। আল্লাহ যেন আপনাকে আমাকে আপনার ছেলেদের ঠিক নিয়মের মোতাবেক এই হকটা আদায় করার তৌফিক আল্লাহ দান করুন। আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব, বহু সময় চলে যাবে আমি জানি। মাশাআল্লাহ আপনারা এসেছেন, আল্লাহ তাআলা দরবারে লাখো শুকরিয়া। আর ছেলেদের আমি বেশি রাত করতেও দিই না, খালি এখানে সব জায়গায় আর জলসা শুনবেন, জলসা শোনা হয়েছে, জলসা শুনছেন, ওয়াজ শুনছেন। তবে একটা কথা হলো, আমি একটা কথা বলে যাই, আমার যেসব নামাজি ভাই যারা আছেন ভালো করে শুনবেন, দিমাগে ঢুকে দেবেন। নামাজ পড়া হবে, নামাজ পড়া হবে, বড় নামাজি, বড় জুব্বাদারি, বড় টুপিদারি নামাজ পড়া হবে, কিন্তু নামে তাল পুকুর বড় জুব্বাদারি নামাজ, কিন্তু সব ফাঁকা, কিছু নেই, কিচ্ছু নেই। যদি আমার জানা না থাকে, বলছে আল্লামা রহমান হুজুর আল্লাহর ওলি মানুষ, ঈর্ষা মানুষ, হুজুর মানুষ, ফুরপা শিবের বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর, আল্লাহর ওলি মানুষ, ঈর্ষা মানুষ, আল্লাহ ওয়ালা মানুষ। বাংলাদেশ নিঃশ্বাস হিসেবে হুজুর আল্লাহর ওলি মানুষ, ঈর্ষা মানুষ। মেদিনীপুরে আব্দুল মাহবুব সাহেব, আব্দুল দহিয়া সাহেব হুজুর, হাঁসখালি, নদিয়া, তখন সব আল্লাহর ওলি মানুষ, ঈর্ষা মানুষ। কিন্তু এরা মুজাদ্দিদের জামানা নয়। শুনছেন তো নাকি? আমি নামাজি ভাইদের দিচ্ছি, ভালো দিয়ে দেন। এত কষ্ট নামাজ, এত কষ্ট ইবাদত, এত কষ্ট জেগে রাজগার, এত কষ্ট মোরাকিবা চলছে, এত কষ্ট করে হারাম হারার বেঁচে চলছেন, কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর রাসূল পাওয়ার জন্য, সেখানে আল্লাহর জান্নাত পাওয়ার জন্য, শান্তি থাকার জন্য এত কষ্ট করছেন। ছেলেদের কথা বাদ দেন,
আপনাদের ওসিলায়, নামাজিদের ওসিলায় যদি আল্লাহ আমার ছেলেদেরকে আল্লাহ জান্নাতে দেন, বলুন আমি। কিন্তু নামাজি ভাইরা ভুল করেন, এলাকার ছেলেদের সর্বনাশ হয়ে যাবে। অত খুলে বোঝাতে বহু সময় চলে যাবে। সামান্য বলছি, বলবো না শেষ করে দেবো, বলবো না শেষ করবো। হ্যাঁ, যদি ঠান্ডা হয়ে যাবে। আমি তাগাদা মেরেছি, হয়ে গেছে হয়ে গেছে, আমাকে সব দিয়েছিল একটুখানি সময় দিচ্ছি। কি কথা বলবো? নামাজি ভাবে এরা সব পিসায় কারা? ফুরপাশে বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, ন হুজুর, ছোট হুজুর, সব পিসা মানুষ, বলি মানুষ। বসে আল্লামা রোহান হুজুর, আব্দুল মাহবুব সাহেব হুজুর, আব্দুল দিয়াস হুজুর, নিশাদ হুজুর, হাসকালে নদীর টক, সব আল্লাহর পিসা মানুষ। কিন্তু এরা মুজাদের জামান নয়, এরা মুজাদের জামান নয়, এরা চারটে তরিকার পীর নয়। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদ, এই চারটে তরিকার পীর ইনারা। চারটে তরিকার পীর আমার আল্লাহ করেছিলেন এই কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। চারটে তরিকার পীর মুজাদ্দিদ জামান দাদা পিসেকে আল্লাহ করেছিলেন। ফুরফাশিদের পীর মুজাদ্দিদ জামান দাদা পিসেকে আমার আল্লাহ তাআলা চারটে তরিকার পীর করেছিলেন। আর এই চারটে তরিকার পীর মুজাদ্দিদ জামানের কাছে, দাদা পিসাবের কাছে, এই ফুরফাশিদের বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট বায়াতুল মুরিদ হলেন। বসে আল্লামা রোহান হুজুর, আব্দুল মাহবুব সাহেব, আব্দুল দিয়াস হুজুর, সব আল্লাহরা বায়াতুল মুরিদ হলেন। এই চারটে তরিকার পীর মুজাদ্দিদ জামান দাদা পিসাবের কাছে এরা বায়াতুল মুরিদ হলেন। সেই মুরিদের মুরিদ, সেই বায়াতুল বায়াত, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে আমাকে আমার ছেলেদের করেছেন। একবার জোরে বলেন। আর এই চারটে তরিকার মধ্যে কোনো ওজোর চলবে না, কোনো কথা চলবে না, কোনো নাচা চলবে না। হারাম হারাম হারাম, কোনোদিন হালাল হবে না। আমি আগে বলেছি, আবার বলছি। কেন? আমার নামাজি ভাইয়ের খবর, হাতের মধ্যে স্ক্রিন টাচ, ভিডিও ক্যামেরা, টিভি একদম লেভেল। যদি নেন, আমার আল্লাহ তাআলার তরফে আপনার পরিবারের উপর রিজিক আসা বন্ধ হয়ে যাবে। যদি হাতের মধ্যে ওই স্ক্রিন টাচ, ভিডিও ক্যামেরা, টিভি ল্যাম্প ব্যবহার করেন, আমার নবীজি দিদার সাক্ষাৎ পাওয়া বন্ধ হয়ে যাবে। আমার অর্থাৎ আল্লাহ তাআলার দোয়া কবুলিয়তের রাস্তা আপনাদের বন্ধ হয়ে যাবে। কোনো কথা চলবে না। বলছি কি, তুমি বড় মাওলানা হয়ে গেছো, বড় মুফতি হয়ে গেছো, তুমি বড় হুজুর হয়ে গেছো, ফতোয়া দিচ্ছ। সারা পৃথিবীর বড় বড় আলেম ওলামারা, বড় মাওলানা মুফতি সাহেবরা ও মক্কা শরীফের, মদিনা শরীফের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তারা ভিডিও ক্যামেরা, ছবি, ফটো তুলছে, তারা ভুল করছে। কি সর্বনাশ! কত সুন্দর যুক্তি। তুমি বড় মাওলানা হয়ে গেছো, মুফতি হয়ে গেছো, ফতোয়া দিচ্ছ। সারা পৃথিবীর বড় আলেম ওলামারা, বড় মাওলানা মুফতি সাহেবরা ও মক্কা শরীফের, মদিনা শরীফের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তারা ভিডিও ক্যামেরা, ছবি, ফটো, তারা ভুল করছে। এরা বেওকুফ। ও মক্কা শরীফের, মদিনা শরীফের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব ও মুফতি সাহেব ও হুজুর ও মাওলানা আমার আপনার ঈমান নয়। আমার আপনার ঈমান হলো আমার আল্লাহ 30 পারা কোরআন। একবার জোরে বলে, জোরে বলে। বলছে অসুবিধা নেই, যুগ পরিবর্তন হচ্ছে। আরে যুগ পরিবর্তন হচ্ছে বলে আমার আল্লাহ কালাম পরিবর্তন হবে? কোথা হাত মারছো, কাতে হাত দিচ্ছ? আল্লাহ হাত কেটে নেবে। তুমি আলিম হচ্ছে আলিমের জায়গায় থাকো, তুমি মুফতি হচ্ছে মুফতি জায়গায় থাকো, তুমি হুজুর হচ্ছে হুজুর জায়গায় থাকো। আল্লাহর কালামে হাত দিচ্ছ কেন? হ্যাঁ, নাচারে চলবে, কোন জায়গায়? আমতর সকলে করলে চলবে, কিন্তু আল্লাহর মসজিদে কি গো চলবে? কোনো কথা তাই তুমি চলে ঢুকে দাও না টিভি। খুব তো ফতোয়া দিচ্ছি তোমরা, দাও ঢুকে দাও, ভিডিও টিভি ক্যামেরা বসিয়ে দাও, তাও মনে যায় দিয়ে দিয়েছে। একদম আমি আমার নামাজি ভাই বলি, খবর কোনো কথা চলছে, যেখানে দেখবেন সেখানে খেলাফ কাজে উঠে চলে যাবে, না হলে ইমান আমল আখার সব চলে যাবে। ছেলেদের কথা বাদ দেন, ও ছেলেরা তারা ফুর্তি খুশি আমল আপনারা করে যাবে। আমার নামাজি ভাইয়েরা ভুল করবেন না। আল্লাহ যেন আপনাকে আমাকে আপনার আমার ছেলেদের মেনে চলার তৌফিক আল্লাহ দান করুন, আমিন। আসেন একটু আমরা সকলে গায়ে গায়ে দাঁড়িয়ে আওয়াজ দিই আমার নবী পাকের সালাম, ইয়া নবী সালাম, ইয়া রাসূল
সব ভেতরে চলেছে, রাস্তার ধারে যারা আছে ভেতরে চলেছে, সামনের জায়গা চলেছে, এরা চলেছে। বাহু সুদূরে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম أسرقال بدر علينا واقتفت منه البدر مثل حسنك ما رأينا قط يا وجه سرور يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله أسرق البدر علينا واقتفت منه البدر مثل حسنك ما رأينا قط يا وجه سرور يا نبي سلام يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله يا رسول الله يا حبيب الله আমরা যে মদিনায় আসিয়া আপনারই রওজায় দাঁড়াইয়া কাঁদি যে গজল গাহিয়া দেখা দাও পর্দা উঠাইয়া ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির মাতা আমিনা নবীজির দুধ মা হালিমা নবীজির রওজা মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সকলে বসে করেন বলা বিকমালিকে
कशफत जाविद मालिकी हसनत जमिया खुसालिकी सल्लु अलैहि वालिकी अल्लाहुम्मा ला इलाहा जुरे जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा जुरे जुरे ला इलाहा आरो जुरे ला इलाहा आरो जुरे ला ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्लि अला सय्यिदना मौलाना मुहम्मद वला नाते सरकार की पढ़ता मैं नाते सरकार की पढ़ता मैं बस इसी बात से घर में मेरा रहमत होगी एक तेरा नाम उसीला है मेरा एक तेरा नाम उसीला है मेरा रंजुदा में भी इसी घर रहमत होगी ये सुना है कि बहुत घोर आदरी होगी कब्र का ख्वाब न रखना ये दिल कब्र का ख्वाब न रखना ये दिल वहाँ सरकार की चेहरे की जियारत होगी आरो जरा হবে ঘুম লাগছে আমার সব ঘুম লাগছে মাশাআল্লাহ যত রাত হবে তত আল্লাহর রহমত বর্ষণ হবে বজরে বলে যত রাত হবে তত ঘুম ভাঙবে আমার আল্লাহর জান্নাতের বাগান সাজানো বজরে বলে এসব জায়গা আলাদা শুনছেন না আমার আল্লাহ তাআলা তরফের আল্লাহর রহমতের মালাইকা ফেরেশতারা শামিল হয়ে বজরে এইসব জায়গায় একটু নিয়মে এসে বসতে হয় নিয়ম সময় দিতে হয় যার জন্য ছেলেদের কোনো খবর দেওয়া কোনো জলসার মাহফিলে মিলামিলামে যে বসবে সময় হ্যাঁ বসবে কোন জায়গায় ঠিক সেই দিকে যেখানে দেখবে তিনটে চারটে ঠ্যাং লাগানো আছে উঠে চলে শুনছেন তো না কোনো কথা একটু জোরে না লাগা না দেখবে তো হবে কি হবে দেখেন এই বাপ সব জায়গায় আছে আছে এখানে না সব জায়গায় আমি কি হলো গাড়ি নিয়ে যাচ্ছি দেখি একা হেঁটে দেখছি সেই আছে এখানে বহু জায়গায় আছে আবার অনেক জায়গায় আছে দুজন তিনজন আছে হুজুর নামবে নজনা লেগে তাকে হুজুর ছাড়বে হুজুর কি মানে চলে যাবে আমাদের নজনা লেগে তাকে ছাড়বে গ্রামের মানুষ ঘিরে ফেলবে আটকে ফেলবে রাখতে পারবে একদম সামনে এসে বসে থাকবে আল্লাহর ওলিদের দরবারে আল্লাহ ভগবানের দরবারে সব নানা রকম কিসমের মানুষ চায় মনের খবর কি জানে আমার আল্লাহ জানে হাড়োয়ার দিকে যাবো সেখানে দুজন তিন আছে বলি বাবা যাই হোক এসব জায়গা আলাদা আসেন এটা যদি না দেখবে नाते सरकार के पढ़ता मैं
बस इसी बात से घर में मेरा रहमत होगी। एक तेरा नाम वसीला है मेरा, रंजुगा में भी इसी घर रहमत होगी। ये सुना है कि बहुत घोर आदरी होगी, कब्र का ख्वाब न रखना ये दिल, कब्र का ख्वाब न रखना ये दिल। वहाँ सरकार की चेहरे की जियारत होगी, वहाँ सरकार की चेहरे की जियारत होगी। कभी यासीन कभी ताहा कभी वल्लैल आया, कभी यासीन कभी ताहा कभी वल्लैल आया। जिसकी कसमें मेरा रब खाता है, जिसकी कसमें मेरा रब खाता है। ए दिल कसे मेरा महबूब की सूरत होगी, ए दिल कसे मेरा महबूब की सूरत होगी। हसर का दिन भी अजब देखने वाला होगा, हसर का दिन भी अजब देखने वाला होगा। जुल्फ़ो लहरा के ओ जब आएगी, जुल्फ़ो लहरा के ओ जब आएगी। फिर कयामत में भी खुद कयामत होगी। কিয়ামত হবে, বিচার হবে। হাসরের ময়দানে বিচারক হবেন আমার আল্লাহ, আমার আল্লাহ বিচার করবেন। কি বিচার? আল্লাহর পরীক্ষায় পাস, আল্লাহর জান্নাতে দিয়ে দেবেন। পরীক্ষায় ফেল, জাহান্নাম। আল্লাহর পরীক্ষায় পাস করতে পারলে আল্লাহর জান্নাত, আর পরীক্ষায় ফেল করলে জাহান্নাম। ঈমান ওয়ালা হলে আল্লাহর জান্নাত, আর ঈমান হার হলে সর্বনাশ। এই তো দুটো জিনিস, এক জান্নাত আর জাহান্নাম। এই দুটো নিয়ে আমরা এত ঠেলাঠেলি, এত পিড়াপিড়ি, এত হুড়োহুড়ি, এত মারামারি, এত বাদ কথা কাটাকাটি, এত জেদাজেদি, এত মাসনা মশাল, এত ফতোয়া ফরজ, এত হাদিস কোরআন। এই দুটো জিনিস, এক জান্নাত জাহান্নাম। हशर का दिन भी आजाद दिखने वाला होगा। से कठिन मुसीबत मैदाने हासर मैदाने आजाब बासी जहान्नाम बासी हासर बासी देखते हैं। बादशाह के नबी नबी पैगंबर पैगंबर नबी सरदार आका नमदार दुल्हा मदीना ताजदार मदीना प्यारा नाम बाबा मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हाथ हिडी हिडी माथा चुल দুলি দুলি আসছে। এটা কি বাবা? কার বাবা? এটা কার? শুয়ে দাও, শুয়ে দাও, শুয়ে দাও, একদম শুয়ে দাও। দেখে তো চুপ করতে চাইছে। हशर का दिन भी आजाब देखने वाला होगा। সেই কঠিন মুসিবতের ময়দানে কিয়ামত হাসরের ময়দানে